হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকালে? আজকে একটা দুর্দান্ত ভিডিও আনছি, আমি বলতে পারি অ্যানালিসিস করেছি আমি, যেটা হচ্ছে কালকে যে দুটি ফাউন্ডেশন স্টোন লে করা হলো, আমি সেই ইভেন্টটায় ছিলাম। ব্লেসড, আপনাদের ভালোবাসার জন্যই সেটা পসিবল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। দুটো বড় বড় প্রজেক্ট, আমি বলে বোঝাতে পারবো না এত বড় প্রজেক্ট এই দুটি, যেটা জেএসডব্লিউ গ্রুপ আমাদেরকে উপহার দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষদেরকে। যেটা হচ্ছে একটা জেএসডব্লিউ এনার্জির তরফ থেকে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, অ্যান্ড আরেকটা জেএসডব্লিউ ইন্ডাস্ট্রিয়াল পার্কের তরফ থেকে, যেটা একটা 2000 একর্সের ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে বস, একটা প্রাইভেট কোম্পানি। দিস ইজ ওয়ান অফ দি লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক অফ আ প্রাইভেট কোম্পানি ইন আ স্টেট, যেটা জেএসডব্লিউ গ্রুপ করছে। অ্যান্ড সেটি নিয়ে আমি একটা অ্যানালিসিস করেছি। চলুন যাওয়া যাক ল্যাপটপ স্ক্রিনের দিকে এবং দেখা যাক এক্স্যাক্টলি সেখানে কি ডেভেলপমেন্ট হচ্ছে। লেটস গো। ওকে, সো এইখানটা হচ্ছে সেই ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডটা। ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলবো না, কারণ এই টোটাল ল্যান্ডের যদি কথা বলা হয় অ্যারাউন্ড 4400 একর্স। যেমনটা দেখতেই পাচ্ছেন, জেএসডব্লিউ গ্রুপ হ্যাজ 4400 একর্স ইন শালবনী, যেটা তারা অনেক বছর আগে অ্যাকোয়ার করেছে। এবং যদি এখন আমি ব্যাক করি ল্যান্ডের ওপরে, এখানে অলরেডি আমি দেখতে পাচ্ছি যে তাদের সিমেন্ট প্লান্ট রয়েছে। যেমনটা আমরা জানি জেএসডব্লিউ সিমেন্ট, দেখুন সিমেন্টের প্লান্ট, সেই সিমেন্টের প্লান্ট। এবং এখানে তাদের সিমেন্টের প্লান্টের যারা কাজ করেন তাদের জন্য বিভিন্ন থাকার ব্যবস্থা এখানে করা হয়েছে, মানে খুব ভালো থাকার ব্যবস্থা। দেখতেই পাচ্ছেন সমস্ত প্রজেক্টসগুলো দেখুন, নর্মাল কোয়ার্টার্সের মতন না, বেশ ভালো আধুনিক কোয়ার্টারের মতন। তো এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আমরা দেখলাম যে 2000 একরের উপরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তারা তৈরি করতে চলেছে, যেটা ওয়ান অফ দি বিগেস্ট ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক হতে চলেছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, কারণ 2000 একর্সে সেই ইন্ডাস্ট্রিয়াল পার্কটি হবে। তো এবার সবচেয়ে বড় প্রশ্ন আসছে হচ্ছে আমাদের, যে দুটি থার্মাল পাওয়ার প্ল্যান্ট আসছে 800 মেগাওয়াট করে ইন্টু 2, সেই দুটি থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোথায় আসবে? তার চেয়ে আপনাদেরকে আগে বলে দিই যে এই যে সিমেন্ট প্ল্যান্টটি এসছে সেটি হচ্ছে অ্যারাউন্ড 600, সেটি হচ্ছে অ্যারাউন্ড 134 একর্সের ওপরে, মানে ধরতে পারি 135 একর্স। এবং এই যে তাদের যে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সটি রয়েছে সেটি আরও ধরে নিন 50 একর, মানে ধরে নিন পুরোপুরি 150 একরের ওপরে এই পুরো এখনো পর্যন্ত ডেভেলপমেন্ট হয়েছে। এখানে একটা হেলিপ্যাড রয়েছে তাদের, এখানে তাদের একটা কালী মন্দির করা হয়েছে। এবং এই পুরো সেট আপটি করতে তাদের অ্যারাউন্ড 800 to 1000 crore ইনভেস্টমেন্ট হয়ে গেছে। এই সিমেন্ট প্ল্যান্টটির আপাতত ক্যাপাসিটি হচ্ছে 2.4 মিলিয়ন টনস পার অ্যানামের, সেটি ডাবল করবার চিন্তাভাবনা তারা করে ফেলেছে। কিছু সার্টেন ডিমান্ড রিচ করার পর তারা সেইটিকে ডাবল করবে ক্যাপাসিটি, সেটা জমি অলরেডি তাদের কাছে রয়েছে। এছাড়া মানে 4400 থেকে চলে গেল বাদ হচ্ছে 150 একর মতো, মানে এখনো বেঁচে আছে হচ্ছে 4250 একর মতো। তো যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি বিশাল ল্যান্ড এটা। আপনাদেরকে পরে আমি কম্প্যারিজন করে দেখাবো যে এটা কতটা বড় ল্যান্ড এবং কতটা বড় ডেভেলপমেন্ট হচ্ছে। তার আগে বলে দিই, যেটা সবচেয়ে বড় আপনাদের মনে প্রশ্ন রয়েছে, যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট দুটি কোথায় আসছে এবং কত ল্যান্ডের উপরে আসছে। আপনাদেরকে বলে দিই, দুটো 800 মেগাওয়াট করে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আসছে, যেটি সেট আপ করতে 16,000 crore রুপিজের তারা খরচা করতে চলেছে। এবং সেইটি আসবে হচ্ছে ঠিক এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি, এইখানে একটা আপনারা লাইন দেখতে পাচ্ছেন, এই স্ট্রেট যে লাইনটি চলে যাচ্ছে, যেটা পুরোপুরি দেখতে পাচ্ছেন এই স্ট্রেট লাইন, এবং সেই সিমেন্ট প্ল্যান্টটিও তার মধ্যে চলে গেছে। মানে এই স্ট্রেট লাইনটি জেএসডব্লিউ গ্রুপ নিজেদের কাছে রিটেন করে নিচ্ছে, মানে এই লাইনের এপাশে পুরোটাই জেএসডব্লিউ গ্রুপ নিজেদের কাছে রাখছে। এই লাইনটার এপাশেও নিজেদের কাছেই থাকবে, বাট এই পাশটা হবে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এবং এইখানটি হতে চলেছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এইখানটি হতে চলেছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এখানটা যেমনটা সিমেন্ট প্ল্যান্ট রয়েছে সেটা। এবং এই জায়গাটা ছোট্ট একটা জায়গায় তারা করবে হচ্ছে একটা অ্যাশ ডিপো টাইপের, মানে যে অ্যাশগুলি এখান থেকে বেরোবে কোলের, সেই অ্যাশগুলিকে ডাম্পিং গ্রাউন্ড টাইপের এখানটা একটা ছোট্ট ল্যান্ড তারা নিতে চলেছে। অ্যান্ড আদার দ্যান দ্যাট, এইটা হবে হচ্ছে পুরোপুরি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ল্যান্ড। দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি 2100 একর্স। এবং এই যে থার্মাল পাওয়ার প্ল্যান্টটি আসতে চলেছে সেটি অ্যাপ্রক্সিমেটলি 1800 একর্সের উপরে আসবে। এবং আপনাদেরকে আরও একটা জিনিস বলে রাখি, এখন তো 1600 মেগাওয়াট আসছে, বাট ফিউচারে সেটি ডাবল করা হবে ক্যাপাসিটি, 3200 মেগাওয়াটের আসবে। এবং সেটি প্রায় 20 থেকে 25টা ডিস্ট্রিক্টে পাওয়ার সাপ্লাই করতে সাহায্য করবে পশ্চিমবঙ্গ সরকারকে। তো বুঝতে পারছেন, এই যে পুরো যখন ইন্ডাস্ট্রিয়াল পার্কটি তৈরি হয়ে যাবে, পুরো ইন্ডাস্ট্রিয়াল পার্কটি যখন তৈরি হয়ে যাবে, 2000 একর্স প্লাস থার্মাল পাওয়ার প্ল্যান্ট প্লাস এখানে সিমেন্ট প্ল্যান্ট প্লাস এখানে যে জায়গাটি রয়েছে। আচ্ছা, আপনাদেরকে আরও একটা জিনিস বলে রাখি, 2100 একর প্রায় তো ইন্ডাস্ট্রিয়াল পার্ক আসছে, এখানে 1800 একর হচ্ছে
যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট এখানে 150 একরের মতন ডেভেলপমেন্ট অলরেডি হয়ে রয়েছে। তো এই টোটাল মিলিয়ে প্রায় যদি ধরা হয় 4150 একর মতো কমপ্লিট। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আরও 200-250 একর মতো জেএসডব্লিউ গ্রুপের হাতে থাকবে, যেটা তারা ফিউচার মানে ধরুন রোড কানেক্টিভিটি বলুন, কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, কারণ দিস ইজ গোয়িং টু বি আ ফুল সিটি বস। মানে বুঝতে পারছেন 4400 একর যখন ডেভেলপ হয়ে যাবে, অ্যান্ড এখানে কোনো রেসিডেন্সিয়াল প্রজেক্ট আপাতত অ্যানাউন্স করা হয়নি, এখানে পুরোটাই ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট। মানে ভাবুন 4400 একরে শুধু ইন্ডাস্ট্রি আসছে, মাই গুডনেস, সেটা ভেবেই আমার অবাক লাগছে। মানে ভাবুন 4400 একরে যখন ইন্ডাস্ট্রি আসবে, এই আশপাশের মানচিত্রটাই পুরো পাল্টে যাবে। আশপাশের ডেভেলপমেন্ট ভাবুন, কারণ এখানে ইন্ডাস্ট্রিয়ালে লোকেরা থাকতে আরম্ভ করবে, ভালো ভালো রেসিডেন্সিয়াল প্রজেক্টস আসবে, ভালো ভালো কমার্শিয়াল প্রজেক্টস আসবে, ভালো ভালো মলস তৈরি হবে। মিদনাপুর টাউন থেকে অ্যারাউন্ড এটা 20-25 কিলোমিটার দূরে রয়েছে, অ্যান্ড তার পাশেই খড়গপুরও রয়েছে। তো বুঝতেই পারছেন এই পুরো জায়গাটা কীরকম ইন্ডাস্ট্রিয়াল বুম আসতে চলেছে। এখান থেকে খড়গপুর মোড়গ্রাম হাইওয়ে তৈরি হচ্ছে, গ্রিনফিল্ড হাইওয়ে, যেটা এখান থেকে আমাদের গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোরও প্ল্যান করে রেখেছে, যেটা তাজপুর থেকে পুরোপুরি রঘুনাথপুর পর্যন্ত যাবে। মানে বুঝতে পারছেন এই জায়গাটিকে কেন্দ্র করে কি ডেভেলপমেন্ট হতে চলেছে এর আশপাশে। এখানে শালবনী মিন্ট রয়েছে, এখানে যেমন ওসিএল এর সিমেন্ট প্লান্ট রয়েছে অলরেডি। হোপফুলি আমরা বড় কিছু ইনভেস্টমেন্ট, নতুন ধরনের কিছু ইন্ডাস্ট্রি, আমার তো খুব ইচ্ছে অটোমোবাইল কিছু ইন্ডাস্ট্রি এখানে আসুক, অ্যান্ড এখানে সেমিকন্ডাক্টর কিছু হার্ড কোর ম্যানুফ্যাকচারিং আমি চাইছি এখানে যাতে আসুক, যাতে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কের হাত ধরে আমাদের পশ্চিমবঙ্গের পুরো ফিউচারটা ডেভেলপ হয়ে যাক। কারণ দিস ইজ নট আ স্মল থিং। আমি তার জন্য ভাবলাম যে এটার উপরে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসা দরকার। 4400 একরে শুধু ইন্ডাস্ট্রি ডেভেলপ হচ্ছে, একটা সিটি ডেভেলপ হচ্ছে। মানে বুঝতে পারছেন এই আশপাশ এরিয়া মিলে, কত বড় এরিয়া মিলে সিটিটা ডেভেলপ হবে। অ্যান্ড শালবনী উইল বি দ্য নেক্সট ডেস্টিনেশন ফর ইনভেস্টমেন্ট। তাজপুর ডিপ সি পোর্ট হলে এখান থেকে জাস্ট একটুখানি দূরত্বে কিন্তু শালবনীতে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কটি, এবং এখানটা যেটা দরকার সেটা হচ্ছে একটা ডোমেস্টিক এয়ারপোর্ট। সেটাও কিন্তু দুর্গাপুর এয়ারপোর্ট, তারা কথাবার্তা বলছে, দে আর ইন টক্স উইথ দুর্গাপুর এয়ারপোর্ট, যে তারা দুর্গাপুর এয়ারপোর্টটি নেবে। অ্যান্ড যদি তাজপুর ডিপসি পোর্টটাও জেএসডব্লিউ পোর্টস করে, কারণ তারা সেকেন্ড লোয়েস্ট বিডার ছিল তাজপুর ডিপসি পোর্ট তৈরি করবার জন্য। এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে দুটো রেলওয়ে স্টেশন কাছে রয়েছে, একটা হচ্ছে শালবনী, একটা হচ্ছে গোদাপিয়াসাল। এবং এই যে থার্মাল পাওয়ার প্ল্যান্টটি হবে সেটির জন্য একটা রেলওয়ে সাইডিংয়েরও প্ল্যান করা হয়েছে। অ্যান্ড সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কটির টেন্টেটিভ কমপ্লিশনের ডেট দেওয়া হয়েছে 42 মান্থসের মধ্যে। সো কেমন লাগলো এই টোটাল ডিটেলড অ্যানালিসিসটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই প্রজেক্টটা কতটা বড় হতে চলেছে, অ্যান্ড সেটার ফিউচার পার্সপেক্টিভ কী রয়েছে, সেখানে ফিউচার ডেভেলপমেন্ট কেমন কি হতে পারে। জেএসডব্লিউ গ্রুপ খুব চেষ্টা করছে ভালো ভালো ইনভেস্টমেন্ট নিয়ে আসার। আমিও আমার তরফ থেকে তাদেরকে যতটা হেল্প করার, আমি জানি আমি খুব ছোট একটা মানুষ, বাট আমি তাদেরকে কিছুটা হেল্প করার চেষ্টা করছি, দেখা যাক। অ্যান্ড আপনারাও আপনাদের তরফ থেকে কন্ট্রিবিউট করুন, এই ভিডিওটাকে শেয়ার করুন। এই ভিডিওটা একটা ইংলিশ ভার্সন আসবে আমার আরেকটা চ্যানেলে ইন্ডিয়া উইথ রোহিতে, যাতে পুরো অল ওভার ইন্ডিয়ার লোকেরা দেখতে পারুক। সো কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। দেখা হচ্ছে আমাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিও। তো ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, দেখা হচ্ছে।